হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাশ্মীরের আরও কটা ব্লগ বাকি ছিল, তো সেগুলো এখন আমি সব দিয়ে দেব। আমি গুলমার্গে যে হোটেলে ছিলাম, রয়্যাল ক্যাসেল, সেখান থেকে আমি চেক আউট করছি। তো সেইটাই তোমরা দেখতে পাচ্ছ আপাতত। এটা হচ্ছে রয়্যাল ক্যাসেল হোটেল। সো চেক আউট করে যাচ্ছি এই হোটেল থেকে। এখন যাব হচ্ছে সোনমার্গ। বাইরে বেরিয়েই দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড মেঘলা ছিল সেই দিন। ওয়েদারটা খুবই মন খারাপ হয়ে গেছিলো। এই যে খাইবার, ভীষণ ফেমাস একটা হোটেল, গুলমার্গের সবচেয়ে এক্সপেন্সিভ। এইটাতে আমি ব্রেকফাস্ট করতে গেছিলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে ভেবেছিলাম কয়েকটা জায়গা ঘুরবো, বাট ঘুরতে পারিনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টির মধ্যে কোথায় আর ঘুরবো। সেই কারণে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ ঘুরতে গিয়ে বৃষ্টিটা পেলে ভালো যেমন লাগে পাহাড়ে, তেমন আবার মন খারাপ হয়ে যায়, কারণ সব জায়গায় ঘুরতে পারা যাবে না সেই কারণে। তো একটু একটু করে এগোচ্ছিলাম এবং এগোনোর পর একটা জায়গায় ফাইনালি আমি পৌঁছলাম। তো এখন সোনমার্গ যাওয়ার রাস্তায়, এবং রাস্তাতে একটা লেক পড়েছে, মানসবল লেক। সেই লেকটা দেখবো, আর একটুখানি ঘুরবো। সাইট সিন সেরকমভাবে করার কিছু নেই, তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে চারিদিকে, সব জায়গায় বৃষ্টি। এটা হচ্ছে লেকটা, দেখে বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে। আর এই ছাতাটা আমি ভাগ্যিস দার্জিলিং থেকে কিনেছিলাম, ছাতাটা আজকে আমাকে বাঁচাচ্ছে। কিন্তু ছাতাটা বারবার নিচু হয়ে যাচ্ছে, এটাই যা প্রবলেম। সুন্দর দেখতে না ছাতাটা? আই লাভ মানসবল। সুন্দর, এমনি পার্ক টাইপের করে রেখেছে ঘুরে বেড়ানোর জন্য। অ্যাকচুয়ালি সোনমার্গ যাওয়ার রাস্তায় খুব একটা কিছু সেরকম সাইট সিন নেই। একটা ওয়াটারফলস আছে, সেটা যাব। আর ড্রাং ওয়াটারফলস ভীষণ ফেমাস, বাট ওখানে যাইনি, তার কারণ হচ্ছে ওখানে জল নেই। তো দেখবো, আর কিছু যদি পাই দেখতে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এখানে প্রচুর লোকালস ছিল যারা হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে যায় এবং প্রচুর গল্প করে, মানে ভীষণ সুইট ছিল, মানে এত আন্তরিকভাবে আমার সাথে গল্প করছিল, আমার খুব ভালো লেগেছে ওদেরকে। হঠাৎ করে আমাকে ট্রেনে নিয়ে এসেছে, এখানে এনে গল্প করছে। এক মিনিট। আচ্ছা, হ্যাঁ। তো গল্প করার পর বেরিয়ে পড়লাম আবার সোনমার্গ যাওয়ার পথে, এবং এটা তো আমার ম্যান্ডেটরি শট নিতেই হবে। খুব সুন্দর লাগছিল এই জায়গাটা, একটু মেঘ এবং বৃষ্টি তার সঙ্গে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই জায়গাটা মানে এত সুন্দর, বিউটিফুল। দেখো রাস্তাটা দেখলেই এমনিই মন ভরে যায়। এখন যে রাস্তাটা দেখছো, এটা দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ এইভাবে যেতে হবে ভাবিনি। এটাতে খুব একটা সাইট সিন কেউ করে না, ট্যুরিস্ট খুব একটা আসে না, লোকালসরাই ঘোরে। এটা একটা ম্যানমেড ওয়াটারফল বলবো না, এটা অ্যাকচুয়ালি ড্যামের জলটা আসে। তো ও খুব স্পিড ছিল, আমাদের যে নিয়ে ঘুরছিল, ও আমাদেরকে এই জায়গাটা ঘোরালো, বিকজ ওর এটা খুব পছন্দের একটা জায়গা, তাই বললো যে এটা আমি আপনাদের নিয়ে যাব, রাস্তাতেই পড়বে, তো আপনিও দেখতে পারবেন। আর জায়গাটা এমনি খুব সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ওয়াটারফলের মতো দেখতে লাগে, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি আ ওয়াটারফল। তো আমাদের বিভিন্ন রকম জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে, যেগুলোতে লোকাল লোকজন যায়, বলছে খুব সুন্দর ওয়াটারফল আছে। এটা অ্যাকচুয়ালি যেটা বুঝতে পারছি, কোনো ড্যাম বা কিছু থেকে জল ছাড়ছে, একটা রিভার আছে পাশ দিয়ে যাচ্ছিলো, ওই রিভারটারই জল আসছে, বাট খুব সুন্দর, মানে বিশাল বড়।
জায়গাটা খুব সুন্দর এবং প্রচুর ছবি তুলে দিয়েছে, ভিডিও তুলে দিয়েছে, আবার দেখে নাও আরেকবার। ভীষণ সুন্দর, এখানে কেউ আসে না, একদম টুরিস্ট নেই, একজন দুজন ক্যাম্প করেছে, তাও লোকাল লোকজন। খুব সুন্দর, মানে এত অপূর্ব না জায়গাটা, এত শান্তির, চুপচাপ একদম, কিন্তু চুপচাপ শান্ত ঠান্ডা, আর এরকম সারাক্ষণ জলের আওয়াজ, ভীষণ সুদিং, খুব সুন্দর। যদি তোমরা কখনো দেখতে চাও এটা বলবে যে सोनमर्ग, আমি एग्जैक्टली বলে দেবো জায়গাটার নাম। इस जगह का नाम क्या है भैया? जगह का नाम क्या है? श्रंज वाटरफॉल। श्रंज वाटरफॉल, श्रंज वाटरफॉल। তোমরা বললে নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে আসবে, খুব সুন্দর। চলো এখন আবার সোনমার্গের জন্য রওনা দিই, দেখি আর কি কি দেখতে পাওয়া যায়। লাঞ্চ টাইম, এখন আমি লাঞ্চ করব। এসে গেছি গ্লেশিয়ার ধাবায়, রাস্তাতেই পড়েছে। আর আমাদের ড্রাইভারটা ও বুঝতে পেরেছে খুব ভালো মতো যে আমরা নেচার ভালোবাসি, সেই কারণে যেখানে নেচার আছে সেখানে নিয়ে যাচ্ছে। এবং খুব সুন্দর একটা জায়গায় বসেছি, আমি দেখাচ্ছি কোথায় আছি। বাইরেটায় বসেছি কারণ বাইরেটা এত সুন্দর, আর সুন্দর জলের আওয়াজ। এই যে এইটার জন্যই আমি সোনমার্গের যে হোটেলটা সেটা বুক করেছিলাম, যে এই জলের ধারে আমি থাকতে চাই, যেখানে এই জলের আওয়াজটা পাবো। সেটা নিয়ে আমার বন্ধুরা প্রচুর হাসাহাসি করেছে। দেখ জলের ধার, জলের ধার দেখাচ্ছি আমি। এইটা দেখতে দেখতে এখন লাঞ্চ করব। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। ক্লিয়ার স্কাই থাকলে অন্যরকম বিউটি, কিন্তু এই বৃষ্টির মধ্যে একটু ক্লাউডি, এর বিউটিটা আবার অন্যরকম। পাহাড়ে সেটা, পাহাড়ে বৃষ্টি না দেখলে কেউ বুঝবে না। তাই এখন খাবো হচ্ছে কাশ্মীরি পোলাও, তার সাথে কাশ্মীরি দম আলু আর রোস্টেড পাপড়, গরম গরম। আহা, খাবারটা ভীষণ টেস্টি। আমি ভাবছিলাম ভেজ খাবো, ভেজ দেখে আর কি ভাবলাম যে ভেজ, বাট এত ভালো খেতে। यम्मी, थैंक यू। और कुछ नहीं। পৌঁছে গেছি সোনমার্গ, কিন্তু আমি একটুখানি রুম টুরটা দিয়ে দিই তোমাদেরকে, রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রেন্স, এখানে একটা ক্যাবিনেট আছে প্লাস ওয়ার্ড্রপ ওপেন, এখানে একটা মিরর আছে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা ভীষণ সুন্দর। আর এই হচ্ছে রুম, বেড, তার সঙ্গে এখানে একটা খাবার দাবার, ইলেকট্রিক কেটল, টিভি সব কিছু আছে। এখানে একটা সোফা চেয়ার আছে, এবং তার সঙ্গে এই ভিউটা ভীষণ সুন্দর। এবং শুধু এই ভিউটা না, অ্যাকচুয়ালি এখান থেকে, মানে রুমে নয়, বাইরেটা যেখানটা বসার জায়গা, যেখানে ব্রেকফাস্ট করব ভেবেছিলাম, এবং ভেবেছিলাম না, করবো ব্রেকফাস্ট। বাইরেটা আমি দেখাই, পুরো হোটেলটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, চলো। This is the dining area. Somehow it got disconnected. এই হচ্ছে হোটেল, এবং এই হচ্ছে পেছনের ভিউটা, যেটার জন্য বুক করেছিলাম। ভিউটা আমি একবার ভালো করে দেখাই। উপরে ওইখানে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, আর এই হচ্ছে রিভার সাইড। আসলে আমি পেহেলগামে ভিভানে থাকার খুব ইচ্ছে ছিল, বাট ভিভানটা আমি পাইনি। আমি বুক করার চেষ্টা করেছিলাম, সোল্ড আউট ছিল। সেই কারণে দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না,
সেই মেটানোর জন্য আমি এখানে রিভার সাইড নিয়েছি। এই যে স্নো ক্যাপ মাউন্টেনটা বেসিক্যালি আমার রুম থেকে দেখা যাচ্ছে এইখানটায়। সন্ধে হয়ে গেছে এবং সন্ধ্যেবেলা এখানে বনফায়ার করা হয়, ওই জন্য চলে এসেছি। সেই বাইরেটা যেটা দিনের বেলা তোমরা দেখলে এক্ষুনি, এটা সন্ধ্যাবেলার ভিউ। এইটা হচ্ছে হোটেলটা, আর তার সামনে এইরকম বনফায়ার করা হচ্ছে। তো এখন ডিনার টাইম, এবং ডিনারে খাচ্ছি হচ্ছে আমি স্যুপ, আর তার সঙ্গে কাশ্মীরি ফেমাস ট্রাউট ফিশ, যেটা সব জায়গায় দেখছিলাম বাট ট্রাই করিনি, আজকে ট্রাই করব গ্রিলড ফিশ। একটু হালকাই খাচ্ছি, তার কারণ প্রচুর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, সেই কারণে আজকে একটু হালকা খাবো। কালকে সকালবেলা আবার বেরিয়ে যাব, সোনমার্গে সাইট সিন করবো, তারপরে কালকে বেরোবো হচ্ছে শ্রীনগরের জন্য। তো আপাতত ডিনার করে নিই এবং ট্রাউট ফিশটা আসুক সেটাও এক্সপিরিয়েন্স করবো, কীরকম খেতে সেটাও বলবো। আর ব্যাস এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, গুড নাইট। এটা কাশ্মীরের ফেমাস ট্রাউট ফিশ, তোমরা কাশ্মীর এলে অবশ্যই ট্রাই করবে। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শিগগিরই।